আবার আমরা চলে এসেছি ক্লাস 8-এর সায়েন্স বিষয়ের কুইজ কম্পিটিশন নিয়ে। তোমরা কি এক্সাইটেড? হ্যাঁ। তোমাদের গ্রুপ লিডার কে? তোমার নাম কি? শুভদীপ বালা। তোমাদের গ্রুপে কে কে আছে? আমি সায়ন সাহা এবং রানী দেবনাথ, তাই তো? আচ্ছা, তোমাদের গ্রুপ লিডার কে? সৌরভ। সৌরভের সাথে কে আছে? দেব ঘোষ আছে আর এবং তৃষা দাস আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে গ্রুপ এ, এটা হচ্ছে গ্রুপ বি, তাই তো? আচ্ছা, আমাদের চ্যাপ্টারের নাম কি আজকে? মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদন, তাই তো? আচ্ছা, তাহলে গ্রুপের থেকে আমরা প্রথম ধারা শুরু করি, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের গ্রুপ এর জন্য। তোমরা বলবে আদা কি জাতীয় ফসল? বলবো? ভেবে না ওকেও নাও না। তৃষা পড়ে এসছো তো? পড়ে এসছো? কে বলবে? দেব বলবে। দেব বলো। কাণ্ড। কাণ্ড? কন্দ। হ্যাঁ, কি পড়ে এসছো? কাণ্ড বলছো? ভুল করে বেরিয়ে গেছে মুখ দিয়ে। কন্দ জাতীয়। আচ্ছা, তোমাদের একটা খাতা রাখতে হবে তো, একটা খাতা রাখো। +2 দাও। ভুল করে কাণ্ড বলে +2 দাও। আচ্ছা, তোমাদের গ্রুপ বি এর জন্য আমার প্রথম প্রশ্ন। তোমরা বলবে একটা তন্তু জাতীয় ফসলের উদাহরণ দাও। কে ঠিক করবে তোমাদের? তুমি ঠিক করবে। সামনে এগিয়ে আসো। সায়ন বলবে। সায়ন বলো। তন্তু জাতীয় ফসলের নাম হচ্ছে পাট। পাট, সঠিক উত্তর। +2 দাও। ম্যাচ আমার উপর ছেড়ে দাও। আচ্ছা, তোমরা কি +2 দিয়েছো? আচ্ছা, গ্রুপ এর জন্য দ্বিতীয় প্রশ্ন। তোমরা, এটা তো বাচ্চাদের মতো প্রশ্ন। হ্যাঁ, আমাকে এটা বলো, একটা বাগিচা ফসলের উদাহরণ দাও। একটা বাগিচা ফসলের উদাহরণ দাও, তাড়াতাড়ি বলতে হবে। বাগিচা ফসল, একটি বাগিচা ফসলের উদাহরণ দাও। তুই বল, আমি বলবো। কি বলবে? বলো। রাবার, সঠিক উত্তর। রাবার, সঠিক উত্তর। আচ্ছা, এবার হচ্ছে গ্রুপ বি এর কত নম্বর প্রশ্ন হবে? এটা 2 নম্বর প্রশ্ন। তোমরা বলবে গম কি জাতীয় শস্য? রবি শস্য না খারিফ শস্য? তোমাদের গ্রুপ লিডার ঠিক না করলে তোমাদের গ্রুপ লিডার বানিয়েছে কি জন্য? আমি বলছি। তুমি বলবে। বলো। রবি শস্য, সঠিক উত্তর। তাহলে সবাই পড়াশোনা করে এসছে মনে হয়। আচ্ছা, +2, তাই তো? আচ্ছা, তোমাদের কত নম্বর প্রশ্ন হবে এবার? 3 নম্বর প্রশ্ন। তোমরা বলবে তোমাদের পরের প্রশ্ন হলো পিক্লোরাম। পিক্লোরাম কিসের উদাহরণ? পিক্লোরাম কিসের উদাহরণ? পিক্লোরাম কিসের উদাহরণ? তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো, তাড়াতাড়ি করো। বলার আগে আমাকে বলবে। আচ্ছা, তোমাদের গ্রুপের থেকে কে বলবে? তৃষা বলবে। তৃষা বলো। কি সব বলছো উত্তর? ভুল উত্তর, -1। আচ্ছা, তোমরা কি বোনাসের জন্য বলবে? গ্রুপ বি কে বলবে? গ্রুপ লিডার কে বানিয়েছো? গ্রুপ লিডার মাঝখানে দাঁড়াও। গ্রুপ লিডার মাঝখানে দাঁড়াও। রানী বলবে। তোমরা কি গ্রুপ বানিয়েছো? আমি তো কিছু বুঝতে পারছি না। রানী বলো। কীটনাশক সবই তো, মানে কি ধরনের কীটনাশক? মানে কীটনাশক বলা ঠিক উচিত না। এটা আগাছানাশক। +1। একবারে গুছিয়ে উত্তর দিতে হবে। একসঙ্গে দাঁড়াও। এটা দেখেছো কত সুন্দর? দেখেছো এটা? এদের গ্রুপটা কত সুন্দর দাঁড়িয়ে আছে। তোমাদের গ্রুপ লিডারকে আমি এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, গ্রুপ লিডার কোনো এনার্জি নেই। গ্রুপ এর জন্য আমার পরের প্রশ্ন এনপিকে। এনপিকে তো নাম শুনেছো? এনপিকে পুরো নাম কি? তোমাদের ছিল, সরি। আচ্ছা, গ্রুপ বি এর ছিল। এনপিকে পুরো নাম কি? এনপিকে পুরো নাম কি? সায়ন বলবো। তোমার দূরে চলে যাচ্ছ কেন? ওরা এদের দেখেছো? এটা দেখেছো কত সুন্দর দাঁড়িয়ে আছে? আমি বন্ধ করে দেবো কিন্তু। এনপিকে পুরো নাম হচ্ছে, সামনে এগিয়ে আসো। নাইট্রোজেন, হ্যাঁ, ফসফরাস, হ্যাঁ, আর পটাশিয়াম। পটাশিয়াম, সঠিক উত্তর। বাহ, অনেকদিন পর ক্লাস 8 পড়াশোনা করে এসছে। গ্রুপ এর জন্য কত নম্বর প্রশ্ন হবে? এটা গ্রুপ এর জন্য। গ্রুপের কত নম্বর প্রশ্ন হবে? 4 নম্বর। তোমরা বলবে ডিডিটি। ডিডিটির পুরো নাম কি? ডিডিটি এর পুরো নাম কি?
আমি বেশি টাইম দিতে পারবো না। ওটা বলবো না। কে বলবে? সৌরভ বলবে। বলো সৌরভ, বলো। টাইক্লোরো ইথেন। হয়নি, -1। তোমরা কি বোনাসের জন্য বলবে? কে বলবে উত্তর? রানী একটু আগে বলেছে, রিপিট করা যাবে না। তুমি বলেছো, আচ্ছা বলো। ডিডিটি, ডিডিটি এর বললে তো হয়ে গেল। ডিডিটি, ডিডিটি বলো এবার। ডাইফিনাইল টাইক্লোইথেন। ক্লোরো, ক্লোরো, টাইক্লোরো, ডাইক্লোরো, টাইক্লোরো। আচ্ছা +1 দিলাম আমি। গ্রুপ বি এর জন্য তোমরা একটু দূর সরে যাচ্ছ কেন? হ্যাঁ, একটা এদিকে, সামান্য এদিকে। ওরা ওরা দেখেছো কত সময় দাঁড়িয়েছে, দেখেছো? আমি উদাহরণ দেখাচ্ছি বারবার করে। আচ্ছা, গ্রুপ বি এর জন্য আমার পরের প্রশ্ন, তোমরা বলবে গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে? গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে? উত্তর দেওয়ার আগে আমাকে বলবে। কে বলবে তোমাদের উত্তর? আমি বলবো তোমার নাম কি? শুভ। শুভ বলো। ভিটামিন এ। ভিটামিন এ সঠিক উত্তর। বাহ, সঠিক উত্তর। দেখো ক্লাস 8 হট করে গ্রুপ, ক্লাস 8 বেস্ট হট করে ভালো হয়ে গেছে। কি করে ভালো হলো? হ্যাঁ, এই কাজ হচ্ছে বলতে বলতে গ্রুপ এর জন্য আমার কত নম্বর প্রশ্ন? 5 নম্বর প্রশ্ন হবে, তাই তো? তোমরা বলবে আমরুপালি কিসের উদাহরণ? আমরুপালি কিসের উদাহরণ? কিভাবে ভাই? কি কোনো এনার্জি নেই, উত্তর দিচ্ছে। ওটা তিশা বলবে। তৃষা বলবে, বলো। তৃষা একটু আগে বলেছে তো। না না ওটা বলে না। আম সঠিক উত্তর, +2 দাও। গ্রুপ বি এর জন্য পরবর্তী প্রশ্ন, আমন ধান। জানো তো আমন ধান হয়? আমন ধানের জন্য কোন মাটি উপযুক্ত? আমন ধানের জন্য কোন মাটি উপযুক্ত? সাইন বলবে। সায়ন বলবে। সায়ন বলো। ওটা কাদা রিটেল। কাদা বা এঁটেল জাতীয় মাটি, সঠিক উত্তর, +2। বাহ, সবাই কত পড়াশোনা করে এসছে আজকে। হ্যাঁ, গ্রুপ এর জন্য আমার পরের প্রশ্ন, তোমরা বলবো হচ্ছে সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? ওটা দেব বলবে। দেব উত্তর দেবে। দেব বলো। ভিটামিন কে। ভিটামিন কে সঠিক উত্তর, +2। গ্রুপ বি এর জন্য পরবর্তী প্রশ্ন, তোমরা বলবে চায়ের কোন উপাদানটি রক্তের কোলেস্টেরল মাত্রা কমায়? চায়ের কোন উপাদানটি রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়? কে বলবে তোমাদের গ্রুপ থেকে? জানিস তো? তোমাদের উত্তর কে দেবে? রানী দেবে। বলো। ক্যাফাইল। ক্যাফাইল ভুল উত্তর, -1। আচ্ছা, তোমরা কি ব্রোঞ্জের জন্য উত্তর দেবে গ্রুপে? বলো। আর আমি বলবো তুমি বলবে, বলো। পলিফেনল। পলিফেনল সঠিক উত্তর, +1। সঠিক উত্তর, +1। গ্রুপ এর কত নম্বর প্রশ্ন? গ্রুপ এর এটা 7 নম্বর। আচ্ছা, তোমরা বলবে চালে সবথেকে কোন পুষ্টি উপাদান বেশি থাকে? সবথেকে বেশি কোন পুষ্টি উপাদান থাকে? চালে সবথেকে বেশি কোন পুষ্টি উপাদান থাকে? কে বলবে তোমাদের উত্তর? কে বলবে? দেব তো একটু আগে বলেছে নাকি? আমি বলবো। তুমি বলবে কি করে? আমি বলবো বলো। শর্করা 79%। শর্করা জাতীয় খাদ্য, শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, +2 দাও। গ্রুপ বি এর জন্য কত নম্বর প্রশ্ন হবে তোমাদের এটা? বলতে হবে 8 নম্বর দাদা 8 নম্বর। 8 নম্বর। তোমরা বলবে চায়ের ভালো ফলনের জন্য কি যুক্ত সার সবথেকে বেশি ভালো? চায়ের ফলনের জন্য কি যুক্ত সার সবথেকে ভালো? পারবে? না পারলে আমার মনে হয় না নেগেটিভ যাওয়া উচিত। পারবে কি? তাড়াতাড়ি বলো। পারবে না? আমি টাইম দিতে পারছি না। তোমরা কি বোনাসের জন্য যাবে? ওটা না। যাবে না? আচ্ছা, এর উত্তর ছিল নাইট্রোজেন যুক্ত মাটি। গ্রুপ এর পরের প্রশ্ন, আমন ধান কাটা হয় কোন সময়? আমন ধান কাটা হয় কোন সময়? কোন মাস বলতে পারো? আমি বলবো। কে বলবে তোমাদের উত্তর? আমি। দেব বলবে। বলো। শীতকাল। শীতকাল। শীতকাল বলতে পারো কোন সময়? শীতকাল কোন মাস? ইংরেজির কোন মাস? নভেম্বর ডিসেম্বর। জানুয়ারি, ডিসেম্বর। আচ্ছা, আমি +2 দেবো। গ্রুপ বি এর জন্য পরের প্রশ্ন, তোমরা বলবে স্টক ও সিয়ন। নাম শুনেছো তো? স্টক সিয়ন। স্টক সিয়ন ব্যবহার করা হয় আমের কোন পদ্ধতিতে? আমের কোন পদ্ধতিতে? স্টক সিয়ন ব্যবহার করা হয় আমের কোন পদ্ধতিতে? আমি বলবো
রানী বলছে গ্রুপ লিডারকে আলোচনা করবে, হ্যাঁ আগে লিডার বলবে, লিডার আমাকে বলবে, রানী বলবে উত্তর, রানী বলো। জোড়া করো। জোড়া কলম ক্ষেত্রে, হ্যাঁ সঠিক উত্তর, +2। যদি না বলতাম বাচ্চা আচ্ছা এবার আমরা অন্য ধরনের একটু প্রশ্ন যাই। গ্রুপের জন্য প্রশ্ন তোমরা বলবে শস্যাবর্তন কি বা শস্য আবর্তন কি? ওটা পারবো না। পারবে না? আচ্ছা গ্রুপ বি কি যাবে, গ্রুপে বি কি যাবে বোনাসের জন্য? কে বলবে তোমাদের উত্তর? তোমাদের গ্রুপ লিডার কোথায়? আচ্ছা গ্রুপ লিডার কোনো পিছনে দাঁড়িয়ে থাকে নাকি? সাইন বলবে সায়ন বলবে। ওরা একই শস্য বারবার চাষ করাকে শস্য বলতে একই শস্য বারবার চাষ করা কে? ভুল উত্তর, ভুল উত্তর, বোনাস দিতে পারছি না আমি। ভুল উত্তর, বোনাস দিতে পারছি না। আচ্ছা গ্রুপ এর জন্য পরবর্তী প্রশ্ন তোমরা বলবে জিঙ্ক ফসফাইড চাষিরা কি কাজে ব্যবহার করে? জিঙ্ক ফসফাইড চাষিরা কি কাজে ব্যবহার করে? জিঙ্ক ফসফাইড চাষিরা কি কাজে ব্যবহার করে? আমি আর টাইম দিতে পারছি না। গ্রুপ বি তোমরা কি যাবে বোনাসের জন্য? আমরা যাবো না তোমরা সরে যাচ্ছ কেন ভাই? তো যাবো না তোমরা বোনাসে যাবে না? সঠিক উত্তর কি হওয়া উচিত ছিল? ইঁদুর। ইঁদুর মারার কাজে ব্যবহার করা হয়। আর এই গ্রুপ বি এর জন্য আমাদের পরবর্তী প্রশ্ন তোমরা বলবে বাঁধাকপি কি ধরনের ফসল? পারবো বাঁধাকপি কি ধরনের ফসল? আর তোমাদের নিয়মের কোনো ইয়ে নেই। আমি কিন্তু -2 করে দেবো আমি এরপরে -2 করে দেবো আমি সাইন বলবে নিয়ম মেনে না চললে। ওরা কি ধরনের ফসল তো হ্যাঁ। বাঁধাকপি হচ্ছে খারিফ ফসল খারিফ জাতীয় ফসল, সঠিক উত্তর, +2। দেখো সায়নের সূত্রে গেছে। দেখো আমাদের পুকুর পাড়ের থেকে দুটো ছেলে আসে, একটা হচ্ছে দেব আর একটা হচ্ছে সায়ন। দুজনে দেখি হট করে ভালো হয়ে গেছে, আমি নিচু পাড়ার দিয়ে আসি ঠিক আছে। আর হচ্ছে আমাদের গোলকিপার শুভদীপ, এও পুকুর পাড়ের থেকে আসে, ঠিক আছে। হ্যাঁ পুকুর পাড়ের নাম কি? কষ্টমের পুকুর পাড় থেকে আসে, কিন্তু এ পড়াশোনা করে না। আচ্ছা আমাদের কুইজ কম্পিটিশনে আজকে শেষ প্রশ্ন শুরু করছি গ্রুপ একে দিয়ে। তোমরা বলবে পশ্চিমবঙ্গের সবচেয়ে আগে পাকে কোন আম? পশ্চিমবঙ্গের সবচেয়ে আগে পাকে কোন আম? শুধু সরবি পড়াশোনা করে এসছে। দাদা আমি তো দিয়ে পড়াশোনা করো না তুমি, তোমার প্রশংসা করলাম একটু আগে। দাদা বলবো দাঁড়াও, তোমাদের গ্রুপ লিডার ঠিক করো, কে বলবে? বলবো হ্যাঁ ওটা দেব বলবে। আলোচনা করো, ঠিক আছে। একেও নাও, হ্যাঁ একেও না, কেন পারবে না? ও পড়াশোনা করে আসতে পারবে না। কে বলবে উত্তর? আমি বলছি দেব বলবে, বলো। গোলাপ খাস গোলাপ খাস আম, সঠিক উত্তর, +2। আচ্ছা এবার তোমাদের জন্য আমার শেষ প্রশ্ন গ্রুপ বি এর জন্য। একই বড় করে লিখে তারপরে করো। হ্যাঁ কি হয়েছে? ও দাদা ওদের তো মানে হচ্ছে কি এটা হচ্ছে কি ওদের আমাদের তো 1 নম্বর বেশি মানে ইয়ে হয়ে যাবে, একটা প্রশ্ন বেশি হয়ে যাবে। কেন তোমাদের যে শুরু হয়েছে একটা আমার প্রশ্ন বেশি হবে কেন? তো শেষ হবে আচ্ছা তোমাদের জন্য গ্রুপ বি এর জন্য পরের প্রশ্ন বা শেষ প্রশ্ন আমাদের, তোমরা বলবে সবচেয়ে পরে পাকে কোন আম? পশ্চিমবঙ্গের সবচেয়ে পরে পাকে কোন আম? পারবে তোমরা? তোমরা কি বোনাসের জন্য যাবে? কে বলবে উত্তর? এটা এনার্জি নাই কেন তোমার ভিতরে কোনো? তিশা বলবে। বলো। দেখো তুমি পড়োনি, পড়লে কি বলো দেখি, পড়লে কি হয় বলো দেখি, যে ধরিয়ে দেয় একবার ধরিয়ে দিলে সেটা কি মাথার মধ্যে চলে থাকে, তাই না? ঝুমকা বুঝলি আমরা +1 দেবো, সঠিক উত্তর ধরবো। বলবো তো আচ্ছা আমাদের কুইজ কম্পিটিশনের শেষে আমাদের গ্রুপের কত নম্বর হয়েছে? মোট 14 হয়েছে। বাহ, কটা ভুল করেছো তোমরা? ভুল করেছো, একটা না দুটো ভুল করেছো। আচ্ছা আর গ্রুপ বি এর কত হয়েছে? 15 গ্রুপ বি এর হয়েছে 15। আচ্ছা তোমরা দুটো গ্রুপে কি কাছাকাছি, তাই তো? আচ্ছা আমরা ঠিক করেছিলাম কি যদি দুটো গ্রুপে কাছাকাছি নাম্বার পায় তাহলে দুটো গ্রুপকে কি দেওয়া হবে? একটা প্রাইজ দেওয়া হবে। কি প্রাইজ দেওয়া হবে? একটি করে পেন, ঠিক আছে। তাহলে আমাদের কুইজ কম্পিটিশন আজকে এই পর্যন্তই, এবং এই কুইজ কম্পিটিশনের বিজেতা হলো ক্লাস 8-এর গ্রুপ বি। আর একটা কথা বলার আছে, আজকে গ্রুপে গ্রুপ বি ক্লাস 8-এর সবাই ভালো পড়াশোনা করে এসছে। আচ্ছা এর জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি। তাহলে আজকে শেষ করি আজকে কুইজ কম্পিটিশন।